ঋতু হোটেলে ঢুকলো বিয়ে করতে, মনে তখন শুধু একটাই স্বপ্ন, কিন্তু মঞ্চে পা দিতেই তার পাত্রের বন্ধু তাকে হোঁচট খাইয়ে ফেলে দিল। তখনই সে বুঝল পুরো বিয়েটাই ছিল একটা ফাঁদ। তার পাত্র ইচ্ছে করেই তাকে বিয়ে করতে রাজি হয়েছিল শুধু তাকে অপমান করতে আর তার প্রথম প্রেমকে খুশি করতে। চারপাশের অতিথিদের ঠাট্টার হাসি কানে আসতেই ঋতু সেদিন চিরতরে মন উঠিয়ে নিল তার পাত্রের উপর থেকে। নিজেকে সে ভীষণ বোকা মনে হলো। গত 10 বছর ধরে তার পাত্র তার ভালোবাসাকে ব্যবহার করে এসেছে, তার প্রথম প্রেমের সামনে বারবার ঋতুকে লজ্জায় ফেলেছে, আর এবার বিয়ের পোশাক পরিয়ে টেনে এনেছে শুধু মজা নেওয়ার জন্য। ঋতু একদিন বিশ্বাস করত নিখাত ভালোবাসা একদিন তার মন জিতে নেবে, কিন্তু শেষমেশ সে বুঝল সে যতই দিক না কেন তার পাত্রের বুকে প্রথম প্রেমের জায়গায় সে কখনো পৌঁছতে পারবে না। এই ঘৃণ্য মানুষগুলোর মাঝ থেকে বেরিয়ে যেতে সে পেছন ফিরে হাঁটা দিল, একটুও না থেমে। হোটেল থেকে বের হয়ে কিছুটা যেতেই একটা বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা দিল। মৃত্যুর দোরগোড়ায় শুয়ে তার বুক ভরে গেল অনুশোচনা আর ক্ষোভে। হয়তো ঈশ্বর তার উপর একটু মায়া করলেন। সে ফিরে এলো বিয়ের ঠিক একদিন আগে। এই নতুন জীবনে ঋতু ঠিক করল মায়ের দেখানো ধনী পাত্রকে বিয়ে করবে আর সেই পুরনো পাত্রকে উচিত শিক্ষা